হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে তোমাদের রাজ্যের স্কুলে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও এখানে তোমাদের শিক্ষক পোস্টেও নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম যোগ্যতা রয়েছে 8 পাস, অর্থাৎ তোমরা যদি 8 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এখানে আরো যোগ্যতা রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব। এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছো। ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য কোনো রকম এক্সাম ফি বা অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাতে শেয়ার করে দিও। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলটা জয়েন করে নিতে হবে এই অ্যাপ্লিকেশন এবং নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো দেখো, তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে কিভাবে সবার আগে বলে রাখি। তো তোমাদের এখানে টোটাল 2 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো যেখানে তোমাদের বলে রাখি, প্রথম পোস্টে যেটা নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের জন্য কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো দেখো, প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এর জন্য আলাদা ফর্ম আছে এবং বাকি পোস্টের জন্য আলাদাভাবে ফর্ম আছে। তো টিচার পোস্টের জন্য কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সবার আগে বলে রাখি। তোমাদের নাম দিয়ে দেবে, ফাদার্স নেম অথবা গার্জেন নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কি আছে, তোমাদের বয়স 2025-এ কত আছে, 18 থেকে 38-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে অবশ্যই। এবং যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। কোন ক্যাটাগরি থেকে বিলং করো দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে, প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, মোবাইল নাম্বার ইমেল আইডি কি আছে দিয়ে দেবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে তোমাদের দিয়ে দিতে হবে, যেমন তোমাদের মাধ্যমিকের ডিটেলস দিয়ে দেবে, এইচএস এর ডিটেলস দেবে, গ্রাজুয়েশন, এমএ এবং বিএড এর ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে তোমাদের কাছে কিছু প্রশ্ন করা হয়েছে, সেগুলো তোমাদের অ্যান্সার করতে হবে, যে তোমাদের কাছে বিএড ডিগ্রি আছে কিনা, এছাড়াও আদার কোনো কোয়ালিফিকেশন আছে কিনা, তোমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো কিনা এবং তোমরা টিচিং সম্বন্ধে তোমাদের নলেজ আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে তোমাদের ডেট দেবে, প্লেস দেবে, তারপরে এখানে তোমাদের ফুল সিগনেচার করলে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে ফিল আপ কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে কোন কোন ডকুমেন্টস এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে সেটা বলা হয়েছে এবং তার পাশে অবশ্যই টিক করে দিতে হবে তোমরা কোন ডকুমেন্টস দিচ্ছ। ডেট অফ বার্থ সার্টিফিকেট দিচ্ছ কিনা, সেখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারো, কাস্ট সার্টিফিকেট দিচ্ছ কিনা, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিচ্ছ কিনা, মার্কশিট দিচ্ছ কিনা দিয়ে দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কোনো রকম থাকে সেটা দিয়ে দিতে পারো, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এছাড়া অন্য কোনো ডকুমেন্টস তোমরা দিয়ে দিতে পারো। এই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই দিতে হবে। একই রকম ভাবে বাকি দুটো ফর্ম দেওয়া হয়েছে, এই দুটো ফর্মও তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে, কোথায় কিভাবে সেন্ড করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে দেখিয়ে দিই নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশন রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কালিম্পং সদরের তরফ থেকে। কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিফিকেশন রিলিজ করা হয়েছে 7/4/2025 এবং এটা রয়েছে নোটিফিকেশন মেমো নাম্বার। এই নাম্বারটা অবশ্যই তোমাদের ভালোভাবে কিন্তু নোট করে রাখতে হবে, কেননা এটা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের লিখতে হবে। তো প্রথমে দেখো কোন পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে প্রথমে যে নিয়োগটা করা হচ্ছে, দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের দেখো কিভাবে নিয়োগ করা হচ্ছে, নিয়োগ সংক্রান্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএ অনার্স থাকতে হবে ইন জিওগ্রাফিতে এবং বিএড ম্যান্ডেটরি, বিএড অবশ্যই থাকতে হবে। টোটাল একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে এবং এখানে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া বা সিলেকশন প্রসেস থাকছে থ্রু ভাইভা।
ভাইভা টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। ডেট, টাইম, ভেন্যু, কবে হবে ইন্টারভিউটা, কোন দিনে হবে, কোথায় হবে, সমস্তটাই কিন্তু পরে জানানো হবে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে দেখো তোমাদের স্যালারি প্যাটার্ন থাকছে মান্থলি, তোমাদের এখানে 16,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 38-এর মধ্যে থাকতে হবে। 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়স কাউন্ট করা হবে। আপার এজ লিমিটে রিল্যাক্সেশন দেওয়া হবে যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। কি ধরনের ছাড় পাবে বলে রাখি, তোমরা যদি এসসি ক্যান্ডিডেট কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে, আর যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো দেখো এখানে তারপরে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি পোস্টের ক্ষেত্রে অবশ্যই অনার্স ডিগ্রি থাকতে হবে আর যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং অবশ্যই বিএড থাকতে হবে, এবং সাথে তোমাদের প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে তোমাদের জ্ঞান থাকতে হবে এবং ইংলিশে পড়ানোর একটা ক্ষমতা কিন্তু থাকতে হবে। যার মধ্যে থেকে বলা হয়েছে সিলেকশন ক্রাইটেরিয়াতে 90% ওয়েটেজ উইল বি গিভেন অন এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের যা কোয়ালিফিকেশন আছে সেখান থেকে 90% নেওয়া হবে, এবং 10% ওয়েটেজ উইল বি গিভেন অন ভাইভা ভয়েস, অর্থাৎ তোমাদের এখানে যেই ইন্টারভিউটা হবে সেখানে 10% দেখা হবে। এভাবে তোমাদের সিলেকশন করা হবে। তারপরে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, তো দেখো ডেট অফ অ্যাপ্লাই, তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে বলা হয়েছে এপ্রিল মাসের 9 তারিখ থেকে মে মাসের 5 তারিখের মধ্যে, অর্থাৎ এখানে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সমস্ত নেসেসারি ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে এসডিও অফিসে, অর্থাৎ কালিম্পং এর যে এসডিও অফিস আছে সেখানে তোমাদেরকে সাবমিট করতে হবে। সেটা তোমরা বাই পার্সন করতে পারো, মানে তোমরা হচ্ছে যে ইন হ্যান্ডে গিয়ে সাবমিট করতে পারো, অথবা বাই পোস্টে সাবমিট করতে পারো। কবে সাবমিট করবে? 5/5/2025 মধ্যে বিকেল 5টার মধ্যে সাবমিট করতে হবে। ফর্ম ক্যান্সেলেশনের কথা বলা হয়েছে, তোমরা যদি কোনো ভুলভাল ডকুমেন্টস বা তোমরা যদি কোনো ডকুমেন্টস না দিয়ে থাকো বা ভুলভাল ইনকারেক্ট যদি কোনো ইনফরমেশন দিয়ে ফেলো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে যাবে। তাই ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই ভালোভাবে বারবার রিচেক করে তারপরে কিন্তু ফর্মটা সেন্ড করবে। তো কোন কোন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে বলে দেওয়া হয়েছে, সেলফ অ্যাটেস্টেড করা মার্কশিট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট দিয়ে দেবে, এবং সেলফ অ্যাটেস্টেড করা এইচএস এর সমস্ত ডকুমেন্টস দেবে, এবং সেলফ অ্যাটেস্টেড করা গ্র্যাজুয়েশনের ডকুমেন্টস দিয়ে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করা মাস্টার ডিগ্রি ডকুমেন্টস দিয়ে দিতে হবে, বিএড এর ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে, এবং 2 কপি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ দিয়ে দেবে, এবং সেলফ অ্যাড্রেস লেখা একটা এনভেলপ কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিয়ে দিতে হবে। তো এরপরে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, তো এবার বাকি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে পোস্টের নাম রয়েছে সুইপার মেল, যেখানে তোমাদের ক্লাস 8 পাস করা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে, এবং রয়েছে হেল্পার টু কুক, যেখানে 8 পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সির একটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে। এখানে বলা হয়েছে তোমাদের ভাইভা টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে সুইপার পোস্টের ক্ষেত্রে বলা হলো, আর এখানে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। এই পোস্টের ক্ষেত্রে সুইপার পোস্টের ক্ষেত্রে 8 পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 60% ওয়েটেজ থাকছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে, এবং 40% ওয়েটেজ থাকছে তোমাদের ইন্টারভিউয়ে। পরবর্তী পোস্ট যেটা থাকছে হেল্পার টু কুক, এই পোস্টের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। 8 পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 60% ওয়েটেজ থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে, 40% ওয়েটেজ থাকবে তোমাদের ভাইভা টেস্ট অথবা ইন্টারভিউ থেকে। তারপর এখানে রয়েছে
তোমাদের কিভাবে স্যালারি প্যাটার্ন থাকছে। তো দেখো, হেল্পার টু কুক এবং সুইপার পোস্টের ক্ষেত্রে 9,380 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এজ লিমিট বলা হয়েছে 38 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 38। একই রকম এক পজিশন অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। SC ST OBC হলে বয়সে ছাড় পেয়ে যাবে। কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার প্রসেস একদম একই রয়েছে। 9 তারিখ থেকে 5 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের জমা দিতে হবে কালিম্পং SD অফিসে। কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে যাবে। কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে এর সাথে দিতে হবে? সেলফ অ্যাটেস্টেড করা মার্কশিট দিয়ে দিতে হবে, আধার কার্ড দিয়ে দিতে হবে, অথবা প্যান কার্ড, ভোটার কার্ড দিতে হবে, অথবা এর সাথে 2 কপি কালার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দেবে এবং সেলফ অ্যাড্রেস লেখা এনভেলপ দিয়ে দেবে। তো এই ডকুমেন্টস গুলো অবশ্যই দিয়ে দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম গুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই তাই আমাদের চ্যানেলটা জয়েন করে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে এবং কোন জেলার আপডেট জানতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তাতে করে তোমাদের জেলা থেকে কোনো ধরনের আপডেট রিলিজ হলে কিন্তু সবার আগে তোমরা আপডেট পেয়ে যাবে। তো তার আগে আরেকটা বিষয় যেটা বলা হয়নি, তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, 1 ইয়ার বেসিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে ইয়ারলি প্যাটার্নে বা ইয়ারলি বেসিসে এটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।